অত্যন্ত কষ্টের বিষয় যে আমাদের বঙ্গে আরেকটা বড় ডিজাস্টার ঘটে গেল কেবলমাত্র এই দুর্নীতি, টাকা, লুট। তারাতলাতে 11 জনের মৃত্যুর ঘটনা এই মুহূর্তে আমাদের সামনে আসছে। এই 11 জনের মৃত্যুর নেপথ্যে এই কালীচরণই দায়ী। আর কালী অ্যাপয়েন্টেড বাই গ্যামাক্সটিক, সবাই জানে। আজকে যখন কালীচরণ গ্রেপ্তার হচ্ছে, তাহলে ফিরহাদ হাকিম গ্রেপ্তার হবেন না? এই কালীবাবুদের জন্য যে কালিমালিপ্ত হয়েছে কলকাতা কর্পোরেশন, তার প্রত্যেকটার হিসেব হবে। কালীচরণ যে ছিল গাছের উপরে বসে নিজে ডাল কাটতে, নিজে মরেছে। কালীচরণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের ওএসডি। ফিরহাদ হাকিম যখন মেয়র ছিলেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন। এই কালীচরণের যে নিয়োগটা, সেটা হয়েছিল ক্যামাক স্ট্রিটের মাধ্যমে। কালীচরণ টাকা তুলতো, সেই টাকা ক্যামাক স্ট্রিটে যেত, সেই টাকা দিয়ে তৃণমূল ভবন তৈরি করা হচ্ছে 200 কোটি টাকা খরচা করে। কালীচরণ বন্দ্যোপাধ্যায় আজকে গ্রেপ্তার হয়েছে এবং এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মূল যেটা তার বিরুদ্ধে অভিযোগ, এই তারাতলার ক্ষেত্রে তিনি দায়ী। তারাতলাতে 11 জনের মৃত্যুর ঘটনা এই মুহূর্তে আমাদের সামনে আসছে। এই 11 জনের মৃত্যুর নেপথ্যে এই কালীচরণই দায়ী। কলকাতা শহরে এমন কোনো বিল্ডিং নেই যেটা কালীচরণের আন্ডারে নেই। প্রচণ্ড প্রচণ্ড প্রভাবশালী। কালীঘাট থেকে এবং ক্যামাক স্ট্রিট থেকে ডিরেক্ট অ্যাপয়েন্ট করা। ভাবতে পারছেন কত কোটি টাকার দুর্নীতি এই পুরসভার ক্ষেত্রে হয়েছে, এবং সবটাই ফিরহাদ হাকিম জানেন। ফলে আজকে যখন কালীচরণ গ্রেপ্তার হচ্ছে, তাহলে ফিরহাদ হাকিম গ্রেপ্তার হবেন না? প্রাক্তন মেয়র বলে কথা, তার ওএসডি বলে কথা। প্রচুর টাকা লুট করা হয়েছে, প্রচুর টাকা লুট। এবং এই বিষয়টা প্রকাশ্যে এলো যখন সিএম শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভার অভ্যন্তরে এই কালীচরণের ভান্ডা ফুঁড়ে দিলেন, অর্থাৎ হাঁটে হাড়ি ভেঙে দিলেন। একবার শুনে নিন মুখ্যমন্ত্রীর কথা। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। শুনলেন বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী কি বললেন? বুঝতে পারছেন কত কোটি টাকার গল্প? কালীচরণকে অ্যারেস্ট করা হয়েছে। এই কালীচরণের ইতিহাস কি আমরা যেটা জানতে পারছি, আমাদের কাছে যেই খবর এই মুহূর্তে রয়েছে, 2003 সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে দ্বিতীয় হন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। 2006 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসেন, আর 2008 সালে রাজ্য পুলিশে যোগ দেন। ঠিক আছে, কিন্তু প্রশিক্ষণ তিনি সময় মতো ছেড়ে দিয়েছিলেন। এই অবস্থায় দাঁড়িয়ে তিনি 2003 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারপর তিনি ভূমি রাজস্ব দপ্তরে কাজ শুরু করেন। তারপর পুলিশের কাজবাজ ইত্যাদি তো আপনারা বুঝতেই পারলেন, এবং তারপর তিনি আবার ছেড়ে দিয়ে আবার এই ভূমি রাজস্ব দপ্তরে চলে এলেন। তারপর 2010 সাল থেকে পুরসভায় কাজ শুরু করেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যাই হোক, তিনি সেই সময় মেয়র পরিষদ ছিলেন ফিরহাদ হাকিম, এবং কালীচরণ ছিলেন তৎকালীন ফিরহাদ হাকিমের আত্মসহায়ক। তারপর এলো 2018 সাল, পুরো নিগমের ক্ষেত্রে মেয়র হলেন ফিরহাদ হাকিম, আমরা সবাই জানি। এবং তখন ওএসডি হিসাবে ক্যামাক স্ট্রিটের নির্দেশে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হলো, এই ক্যামাক স্ট্রিটের নির্দেশে পাঠানো হলো। মাঝখানে গত বছর বা তার একটু আগের বছরে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্যামাক স্ট্রিট থেকেই একজন অভিযোগ করেন শেক্সপিয়ার সরণি থানাতে, এই কালীচরণ বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, প্রচুর টাকা তুলছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছিল, এবং ফিরহাদ হাকিম তখন বলেছিলেন, একবার তো অভিষেক আমাকে বলতে পারতো। এটা ঘনিষ্ঠ মহলে জ্বালিয়েছিলেন। এই কালীচরণের সঙ্গে তখন ক্যামাক স্ট্রিটে সংঘাতটা লেগেছিল এই কারণে, কারণ এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে না, এই তৃণমূল ভবন, নতুন তৃণমূল ভবন, তো সেখানে 200 কোটি টাকা খরচা হচ্ছে। কালীচরণ সে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। সেই কারণের জন্যই এই এফআইআরটা করা হয়েছিল। এফআইআর না, ওটা জিডি হয়েছিল, এফআইআর হিসাবে হয়নি। এবং এই খবরটা একটা মাত্র খবরের কাগজে বেরিয়েছিল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। আমি খবরের কাগজটার নামটা নিচ্ছি না, আপনারা বুঝতে পারছেন।
এটা একটা বড় গ্রুপের সংবাদ মাধ্যম ছিল, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটা টেক ওভার করেন বাই তার আইনজীবী বাই তার অন্যান্য বিভিন্ন সাকৃত্যের মাধ্যমে। এই গেল বিষয়। তো খবরটা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তোলপাড় হয়ে যায়, তখনই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামটা সামনে উঠতে থাকে। এবং তারপর তো এখন আমরা দেখতেই পাচ্ছি তারাতলা কাণ্ডের পর কী পরিস্থিতি। অর্থাৎ টাকা পয়সার লেনদেন নিয়ে মাঝে মধ্যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি একটা অভিযোগ করেছিলেন, কাউকে দিয়ে করিয়েছিলেন শেক্সপিয়ার সরণি থানাতে, টাকা পয়সা দেওয়া হচ্ছিল না বলে। বিশাল পরিমাণ টাকা পয়সার ব্যাপার, বিশাল পরিমাণ। কালীচরণের মাধ্যমে সমস্ত প্ল্যান স্যাংশন, এমনকি ফিরহাদ হাকিমের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। কালীচরণ বললেই ফিরহাদ হাকিমের কাছে পৌঁছানো যাবে। এইসব বিল্ডিং যেগুলো স্যাংশন হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সই হচ্ছে, সবটাই এই কালীচরণের মাধ্যমেই হচ্ছে। ফিরহাদ হাকিম সই করছেন, আর প্রত্যেক কটার ক্ষেত্রে টাকার পর টাকা, টাকার পর টাকা, টাকার পর টাকা তুলে গিয়েছেন। আজকে এই যে 11 জনের মৃত্যু হলো, 11 জনের প্রাণ গেল, এর নেপথ্যে দায়ী কেবলমাত্র কালীচরণ এবং ফিরহাদ হাকিম। তাহলে যদি কালীচরণ অ্যারেস্ট হন, তাহলে ফিরহাদ হাকিম অবশ্যই অ্যারেস্ট হবেন। সেই মর্মে এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া চলছে, যেটা আমরা জানতে পাচ্ছি। তদন্ত চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গোটা বিষয়টা দেখছেন, এবং তৃণমূল আমলে যে সমস্ত প্ল্যানগুলো স্যাংশন করা হয়েছে সেগুলো আবারও খতিয়ে দেখা হচ্ছে, সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যে কোনো মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কলকাতা পুরসভাতে কালীচরণ যেভাবে দুর্নীতি করেছে, প্রমোটার রাজ ইত্যাদি ইত্যাদি যা যা হয়েছে, সে সবের নেপথ্যে মূল মাথা কিন্তু অবশ্যই ফিরহাদ হাকিম। কারণ ফিরহাদ হাকিম সব জানতেন, কামাল স্ট্রিট সব জানতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন, কালীঘাট সব জানতো। এই হচ্ছে বিষয়। এই আবহে দাঁড়িয়ে 11টা প্রাণ গেল। যদি সেনা না নামতো তাহলে আরো কত যে প্রাণ যেত তার কোনো ঠিক ঠিকানা নেই। অত্যন্ত কষ্টের বিষয় যে আমাদের বঙ্গে আরেকটা বড় ডিজাস্টার ঘটে গেল কেবলমাত্র এই দুর্নীতি, টাকা, লুট, ঠিকঠাক মতো প্ল্যান নয়, এই কারণগুলোর জন্য আজকে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। কিন্তু এরকম কত অবৈধ নির্মাণ রয়েছে, কালীচরণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফিরহাদ হাকিমের মুখ শুকিয়ে গিয়েছে, আমসি হয়ে গিয়েছে মুখ। যে কোনো মুহূর্তে তিনিও অ্যারেস্ট হতে পারেন, কারণ তিনি প্রাক্তন পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র। তিনিও জানেন সব তার গোচরে রয়েছে। এই আবহে দাঁড়িয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। 11টি প্রাণ, কোটি কোটি টাকা ব্যয়, 200 কোটি টাকা দিয়ে তৃণমূলের পার্টি অফিস, ক্যামাক স্ট্রিটে টাকা যাওয়া, কালীঘাটে টাকা যাওয়া, কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা, ফিরহাদ হাকিমের সঙ্গে দেওয়া, ফিরহাদ হাকিমের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকা, কালীচরণের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকা, এগুলো নিয়ে আপনাদের কি মতামত? এই 11টি প্রাণ চলে গেল কার দোষে, কার গাফিলতিতে? ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বাড়িতে সব চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজ এদের সম্পর্কে আলোচনা না করা ভালো, জায়গা আলাদা আছে। আমি এখানে এসব কথা বলবো না। আমি ঋষি বঙ্কিমচন্দ্রের, সাহিত্য সম্রাটের, বন্দে মাতরমের রচয়িতার, তার পুণ্যজন্ম দিবস অর্থাৎ আবির্ভাব দিবস, আমি এখানে এসেছি গ্রন্থাগার মন্ত্রী, বিধায়ক, আধিকারিকদের নিয়ে। এই প্রথমবার রাজ্য সরকার এখানে অনুষ্ঠান পালন করছে। তথ্য সংস্কৃতি দপ্তর এবং গ্রন্থাগার দপ্তর এবং কলকাতা কর্পোরেশন মিলিতভাবে এই কাজটা আমাদের আজকে সকালের প্রথম কাজ। কালীচরণ যখন অ্যারেস্ট হচ্ছে, স্বাভাবিকভাবে যেটা জানা যাচ্ছে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হবেন। তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমেরও গ্রেপ্তার হতে হবে, ফিরহাদ হাকিমকেও গ্রেপ্তার হতে হবে। তার কারণ সবের মাথা যেমন কালীঘাট, কামাক স্ট্রিট, ঠিক একই সঙ্গে সবটাই জানতেন ফিরহাদ হাকিম, আর কালীচরণ তাদের আন্ডারেই ছিলেন। এবার কালীচরণকে জিজ্ঞাসাবাদ করে কি কি পাওয়া যায় সেটা এখন দেখার বিষয়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। যা মোটামুটি আগে মানে যে প্ল্যানিং ছিল, সব প্ল্যানিংগুলো ডিস্টার্ব ছিল কোনো, এই কারণে এসব নিচের ভিত ভালো ছিল না। গ্রেফতার করা উচিত অবশ্যই, আর যিনি ওনার ওয়েজ দিয়েছিলেন কালীচরণ, অবশ্যই এদেরকে সবাইকে গ্রেপ্তার করা উচিত। উনি তো ওখানকার বর্তমান বিধায়ক। বিধায়ক দেখলেন না ওখানে? হ্যাঁ, এই তো এদের কমি, মানে তৃণমূল সরকারের এটাই তো কমি ছিল, তার জন্য এটাই পরিস্থিতি এরকম। দেখুন, গ্রেপ্তারের ব্যাপারটা তো সেটা সরকার যেটা চিন্তা করবে সেটা করবে। হ্যাঁ, একটা লোককে গ্রেপ্তার আমি মুখে বলে দিলেই তো আর সে গ্রেপ্তার হবে না, অথবা গ্রেপ্তার করা যাবে না, এরকম তো নয়। সরকারের যেটা পলিসি, যেটা
সরকার চিন্তা ভাবনা করে করবে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। আমরা সাধারণ মানুষ, ঘটনাটা খুবই দুঃখজনক। হ্যাঁ, কেননা কারুর প্রাণ যাওয়াটা এটা, আর সব থেকে বড় জিনিস তারা কাজ করতে গিয়ে প্রাণটা দিয়েছে, সুতরাং এটা ব্যাপারটা খুবই দুঃখজনক, এটুকুন বলতে পারি। যেখান থেকে মানে যে জায়গাটার পেছনে নাম আছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, আমি রেখে তো গ্রেফতারি চান? দেখুন, সেটা আবার বলছি, সরকারের পলিসি, সরকার কাকে গ্রেপ্তার করবে কাকে করবে না সেটা সরকারের পলিসি। এটা নিয়ে যে আমি তো কিছু বলতে পারি না, কারণ আমি সাধারণ মানুষ, আমি কাউকে ডিকটেট করতে পারি না। এটা সরকার যদি দেখে তার পলিসিতে সত্যিকারের দোষী হয়, সে যেই দোষী হোক তাকে গ্রেপ্তার করবে, তাকে শাস্তি দেবে। আমি সেটা কি করে বলবো? যে যে আছে সে তার ভ্যারিফিকেশন করে নেয়নি কেন? ধরুন যে আমি একটা কন্ট্রাক্ট নিছি, তাকে তো উচিত টেস্ট করা যে এই ফ্ল্যাটটা ড্যামেজ আছে নাকি চলবে। এটা তো ফিরাদ হাকিমও কোনো দোষ নেই, আর যে ব্যবসা করছে তারও দোষ নেই। তাই যে ব্যবসা করছে তাকে ভেরিফিকেশন করা উচিত যে এটা ড্যামেজ আছে না কি আছে। ওনাকে এত লোক যখন ওখানে চাকরি করছে, তার তো একটা চেক করবে যে এই বিল্ডিংটা কিরম আছে, দেখা উচিত ছিল নিশ্চয়ই 100 বার। কিন্তু যখন এই ঘটনাটা ঘটে গেল সেটা কিন্তু একবার গেলেন না, কিন্তু ওখানকার বিধায়ক একবার যাওয়া উচিত ছিল। ঠিক আছে, উনি যায়নি, উনি বিরোধী পার্টি এখন হয়ে গেছেন, এখন নতুন সরকার আছে যার জন্য উনি যায়নি। যে যার সরকার আছে সে তো উনি গেছিলেন। কালীচরণ যে ছিল গাছের উপরে বসে নিজে ডাল কাটছে তো নিজে মরেছে, তাই যে নিয়েছে তার দোষ, আর যে ইঞ্জিনিয়ার আছে তার দোষ। আমি তো কাউকে বলবো না যে অ্যারেস্ট করুন না যাই করুন। আমি একটা সাধারণ গাড়ি ড্রাইভার, আমি অ্যাক্সিডেন্ট করি, আমি মদও খাই না, তাও বললো লোক মদ খেয়েছে, ওই রকম কেস। ফিরহাদ হাকিমকে তো অবশ্যই গ্রেফতার করা উচিত, কারণ ওনার আমলেই তো মানে যত সব ইল্লিগাল এনক্রোচমেন্ট, ইল্লিগাল সব এস্টাবলিশমেন্ট হয়েছিল, উনি যদি অ্যালাউ না করতেন তাহলে তো এসব একদমই হতো না। ইভেন সবচেয়ে বড় হাত তো আগের সরকারেরও ছিল, মমতা ব্যানার্জির হাতেও সবচেয়ে বড় এটা আর কি ছিল ব্যাপারটা, যে উনি যদি সব যে তার অজানা সেটা কিন্তু না, উনি কিন্তু জানতেন বিষয়গুলো, তাও তিনি অ্যালাউ করেছেন, আমাদের বাংলাকে একদম নষ্ট করেছেন। তো দেখুন, এখন গ্রেফতার ব্যাপারটা তো হয়তো অত বড় হেভি ওয়েটের হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে একটা ইস্যু হওয়া উচিত, সাধারণ লোকের এটা নিয়ে আসা উচিত, বলা উচিত এটা নিয়ে, যে বিষয়টা যেটা হয়েছে খুবই প্যাথেটিক। এখন যাদের লাইফ গেছে তাদেরকে এখন ধরুন কিছু কম্পেনসেশন দিল, সেটা তো আর জীবনের থেকে বড় হতে পারে না। बिल्डिंग का जो ऑर्डर दिया होगा, जो बिल्डिंग का ये होता है, बिल्डिंग डिपार्टमेंट होता है, तो जो ऑर्डर दिया होगा उसके अनुसार से बना हो, तो पहले तो इसको धरना चाहिए। बिल्डिंग का ऑर्डर जो दिया कि कैसा स्ट्रक्चर होना चाहिए, स्ट्रक्चर कमजोर था इसलिए गिर गया। अब किसके समय में हुआ तो हम लोग जानते नहीं। তদন্ত করে দেখা উচিত, যদি দোষী যদি মনে হয় যে তার গাফিলতিতে কিছু হয়েছে, তাহলে তো আমার মনে হয় গ্রেপ্তার করা উচিত। হ্যাঁ, না দেখা তো উচিত ছিল, কেন এত বড় একটা বিপর্যয়, ডিজাস্টার হয়ে গেল, সেটা ওনার সময় এটা কনস্ট্রাকশনটা তৈরি হয়েছে, সেই হিসাবে ওনার একটা দায়িত্ব থেকে যায়। বিলটা তো ফিরহাদ হাকিমের আমলে তৈরি করা হয়েছিল, 100 বার। তো সেটার জন্য ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা উচিত। দেখুন, কালকে কালীবাবু নিয়ে তো কথাও হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এই বিষয় নিয়ে, এবং এই নিয়ে যা যা করবার, যা প্রসিডিওর হবার সব প্রসিডিওর হবে। ওই কালীবাবুকে মেয়রের ঘরের সামনে বসিয়ে রাখা বিল্ডিং ডিপার্টমেন্টের, আর 7 কাঠা জমির উপরে যেই মুহূর্তে কমিটি কেস হয়ে যেত, সঙ্গে সঙ্গে তার ফাইল চলে যেত মেয়রের ঘরে, আর রেট নিয়ে বসতো কালীবাবু। ফলে এই কালীবাবুদের জন্য যে কালিমালিপ্ত হয়েছে কলকাতা কর্পোরেশন, তার বিল্ডিং ডিপার্টমেন্ট, তার অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট, তার জল, তার ড্রেন, তার প্রত্যেকটার হিসেব হবে, এটুকু বলতে পারি। বাদবাকি কে অ্যারেস্ট হবে কিংবা কে হবে না, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের ভরসা, আমাদের আশ্রয়। এবং এই যে যে পশ্চিমবঙ্গের লক্ষ কোটি মানুষ যাদের উপর আস্থা রাখলো, তারা মানুষের জন্যে সঠিক রাস্তা নেবে। কোনো অন্যায় যারা করেছে, কোনো পাপ যারা করেছে, তাদের ছাড়া হবে না, এইটুকু বলতে পারি। দিদি, এই প্রসঙ্গে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন
www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।